সুপ্রভাত। আরেকটা নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তোমাদের মানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে? আমাদের এখানে গতকালকে দুর্গাপুরে খুব বৃষ্টি হয়েছে, ঝাড়খণ্ডেও বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নেই, এত গরম পড়েছে। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে দেখাবো তোমাদের দই পোস্ত। কাতলা তো পাইনি, রুই মাছ দিয়ে আজকে আমি মানে পোস্ত দিয়ে করব, দই পোস্ত দিয়ে করব। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা বলছি সরি, রুই মাছ নিয়েছি, কাতলা মাছ পাইনি। আর তোমার দাদা দেখো এখানে এত চিংড়ি নিয়ে এসছে। এই গরমে এই চিংড়ি মাছ ছাড়াতে তো জীবন চলে যাবে একদম। ভেতরটায় যে সুটটা থাকে, ভেতরে একটা শিরা মতন থাকে, ওটা যদি না ছাড়ানো হয় তো পেট ব্যথা শুরু হয়ে যায়। আমার মেয়ের হচ্ছে চিংড়ি খুব প্রিয়, তো চিংড়ি মাছের এটা আমি রেখে দেবো। আর এটা কি করব, এটা বাটা করে দেবো, বাটা খেতে খুব ভালোবাসে, তো চিংড়ি মাছ বাটা করব। আর এইটা পোস্ত, দই পোস্ত দিয়ে রুই মাছটা করব। তো আমার সঙ্গে থেকো, সাথে থেকো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু হয়ে যাই আমার রান্না নিয়ে। আগে এটাকে, এই রুই মাছটাকে আগে তোমার লেবু আর একটু নুন দিয়ে আমি 5 মিনিট মতন মেখে রেখে দেবো। কেননা মানে মাছ মানে একটু আষ্টে গন্ধ ছাড়ে, আর আষ্টে গন্ধ হলে আমার মেয়ে খাবে না। যদি একটু আষ্টে গন্ধ লেগে গেল নাকের মধ্যে, ওকে মাছ খাওয়াতে আমি পারি না। বাঙালি মেয়ে মাছ খাবে না এই কি কথা? খালি বলবে চিকেন খাবো, চিকেন খাবো। সবসময় চিকেন খেলে হয়? বাঙালিরা এত মাছের ভক্ত, তুই বাঙালি হয়ে তুই মাছ খাবি না? আমি সারাক্ষণ ওকে চিৎকার করতে থাকি, একটু মাছ খা, মাছ খেলে একটু কি হয়, গ্লেজ আসে। কিন্তু না, আমার গ্লেজের দরকার নেই, মাছ খাবো না, আমি চিকেন খাবো। তো এটাকে আমি তোমার লেবু দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম। এখানে একটু সামান্য নুন দিয়ে আমি মাখিয়ে নিই। না 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 না, তো দই লাগবে না, টক হয়ে যাবে, খুব টক হয়ে যাবে, খুব টক হয়ে যাবে, একটু লাগবে না। আর মশলার মধ্যে আমি কি করেছি দেখো, মশলার মধ্যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, আর কিছু নিইনি। আর নিয়েছি, কোথায় গেল আমার এই বাকি মশলাটা, কোথায় গেল বুনি? ও আচ্ছা, এখানে আমি নিয়েছি কাজু, পোস্ত, মৌরি আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, এটা দিয়ে এবার আমি শুরু করব রান্না। আর আমার দেখো এখানে দেখতে পাচ্ছ, আমার এখানে তোমার মাছ মানে নুন আর হলুদ দিয়ে কাসুরি মেথি দিয়ে আমার হচ্ছে, কারণ আমি এত রিচ খেতে পারি না। এগুলোকে ছেড়ে দিচ্ছি, একটু নুন আগে ফেলি, নাহলে না মাছ বড় ছেটায়। একটু তেলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এইটা ধো, প্লেটেরটা ধো। আর এই মাছগুলোকে আমি খুব একটা ভাজবো না, হালকা। এই ফাটিস না, বড্ড ফাটে। ফাটিস না রে, চিনে রাখ, চিনে রাখ। তুই এখনো চিনতেই পারছিস না কর। তুমি, আমার মনে হয় এটা হয়ে গেছে, এটা এবার বন্ধ করে দাও। এটা আমার একটু গরম মশলা তুলে দিস না। এটা হয়ে গেছে, সেটা ফেলে দাও। যেটা আছে তো, আমি এই ক্যামেরাটা আছে, করতে পারতাম তো, কিছু কিছু আমার করা হয়, বুঝলে? কিছু করা হয়। কিছু আমার ভিতরে আমি একটু একটু করে নিই, তারপর তুমি কিছু কিছু করবে। করোনার সেন্টারে তুমি এই আজকে ভিন্ডি দিচ্ছ, করোনার সাথে ভিন্ডিটা রেখে দেবো না, আমার তো ভেন্ডি খেতে ভালো লাগবে। ও ফাটিস না রে বাবা, বড্ড ফাটছে। আপনার হাতে
রুই রুই মাছ, এটা কাতলা মাছ দিয়ে দই পোস্ত কাতলাটা ভালো হয়, কিন্তু যেহেতু কাতলা মাছ পাওয়া গেল না ওই জন্য রুই মাছ দিয়েই করছি। এটা এটা একটু হালকা হালকা ভাজবো, কড়া করে ভাজবো না। ভাজিস না মানে ফাটিস না বাবা, ফাটিস না বাবা, ফাটিস না। ভেজে আমি তুলে রাখলাম। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা যে পেস্টটা করে রাখা হয়েছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা দই পোস্ত দিয়ে করা ওই জন্য হলুদ দেব না, হলুদ ছাড়া করবো, সাদা সাদা হবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে একটু ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে, ভাত দিয়ে তো দারুণ লাগে। এটা তো ভাত দিয়ে খাওয়ারই রান্না। আর এখানে আমি নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে একটু তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, এটাকে একটু ফেটিয়ে নেব। আর এখানে আমি বলেছিলাম তোমাদের যে কাজু নিয়েছি, পোস্ত নিয়েছি 2 চামচের মতন পোস্ত, আর তোমার নিয়েছি মৌরি, এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে নিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে যাক, তেলটা যখন ওপরে ভেসে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর একটু গরম জল করে রাখি, কেন গরম জল না করলে না, ঠান্ডা জল দিয়ে তুমি যখন যেই দেবে না এটার মধ্যে, রান্নাটার মধ্যে, তখন না কেমন একটা লাগে। আর গরম জল যদি দাও দারুণ হয়। একটু গরম জল আমি একটু চাপিয়ে দিই, ততক্ষণ এটা ভাজা হোক ওর মধ্যে। আর একটু মিষ্টি দেবো। আমি এতটা নুন দিয়ে দিচ্ছি,
আন্দাজ মতো যে যার আন্দাজ মতন দেবে। আর একটু সামান্য চিনি দিচ্ছি। দেখো আমার তেলটা ওপর দিকে উঠে এসছে। এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দেবো, গরম করে রেখেছিলাম যে জলটা। তো আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দিচ্ছি। ততক্ষণ এটা হোক। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা ততক্ষণ হোক। এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। পরেই না, চাপা। এবার কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমার কাতলা মাছ রেডি হয়ে গেছে, কিন্তু নামাবার আগে আমি একটু ঘি দেব। ঘি দিলে না টেস্টটা আর একটু বাড়িয়ে দেয়। আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এক সেকেন্ডের মতন আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এটাকে। আমার কমপ্লিট দই পোস্ত, কাতলা হয় কিন্তু দই পোস্ত রুই মাছ দিয়ে আমার রান্না রেডি। চলো এটাকে নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে দই পোস্ত রুই মাছ। রুই মাছ দিয়ে করেছি আমি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, তাহলে খেতে কত সুন্দর হবে, দেখতেই এত ভালো। এখানে আমার রেডি তৈরি হয়ে গেছে তোমার দই পোস্ত রুই মাছ দিয়ে করেছি। আজকে কাতলা মাছ ছিল না বলে বাজারে, ওই জন্য রুই মাছ দিয়ে করেছি। তো আমার কেমন লাগলো কমেন্টসে জানাবে অবশ্যই। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।